আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, মানে এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা সম্বন্ধে আসলে না বলে যদি পর্যবেক্ষণ করে প্রতিটা পদক্ষেপ যদি দেখায় দিই, আপনাদের সামনে তুলে ধরি, সেটাই ভালো হবে। এটা কিন্তু একটা পরিত্যক্ত বাড়ি। বাড়িতে তালা মারা ভাই মনে হচ্ছে। তার মানে এখানে কেউ মানে থাকতে চাইলেও থাকতে পারে না। খুব শখ করে কিন্তু এই বাড়িটা করছে। রাস্তার সাথে মানুষ পার দেওয়া কিন্তু শখ করে বাড়ি করে। যাই হোক, মানে এই এলাকাটাই এমন একটা মানে ভয়ানক অবস্থা। এখন কিন্তু সন্ধ্যার আগ মুহূর্তে তাই কেমন থমথমে অবস্থা কিন্তু। যাই হোক, আর মূল ঘটনা যেটা সেটা যদি খুঁজে পাই তাহলে দেখাবো, আগেই না বলি। জাস্ট আমাদের সাথে থাকবেন। মানে এর যে কারণ প্রত্যেকটা ঘটনার পিছনে কিন্তু রহস্য থাকে। জি ভাই। আর এই রহস্যটা খুঁজে বের করাই হলো মানে আমাদের কাজ, এবং রহস্যটা খুঁজে বের করে সেটা যদি সমস্যা হয় তাহলে সেটার সমাধান করার চেষ্টা করতে হবে। পানের বরজ, অনেকেই হয়তো পান চিনেন বা পান কোথায় মানে উৎপাদন হয়, পানের বরজটা কেমন সেটা হয়তো দেখেন না বা দেখার ইচ্ছা লাগে, হয়তো হাতের নাগালে পান না। কত সুন্দর পরিবেশ, কিন্তু সৌন্দর্যের গভীরে কিন্তু অসুন্দর লুকায় থাকে, এটাই কিন্তু বাস্তব। ভাই এলাকাবাসীর কাছ থেকে শুনলাম যে সন্ধ্যার পরে নাকি এদিকে কেউ আসে না ভাই। এলাকাবাসীর কাছ থেকে আরেকটা কয়েকজন থেকে জিজ্ঞেস করা হলো। জি ভাই। কি বললো, ভাই ওই বিষয়ে আমরা কোনো কিছু বলতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, মানে একদম মানে ছেড়ে দেওয়া কথাবার্তা, এটা কিন্তু খুব মানে মারাত্মক একটা ঘটনা। মানে ওদের মনে হয়তো ভয় আছে যে আমাদের কাছে সেই বিষয়গুলো শেয়ার করলে তাদের কোনো সমস্যা হতে পারে বা এরকম কিছু। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। সন্ধ্যা লাগতে কিন্তু ভাই এখন আরেকটু দেরি আছে, কিন্তু এদিকে মনে হচ্ছে যে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। কি ওই জায়গা তুমি? হ্যাঁ, উঠে আসো উঠে আসো। এটা কি গাছ ভাই এত বড়? এইটা শিমুল গাছ। গাছটা অনেক পুরাতন ভাই। কমপক্ষে 100 বছরের পুরাতন গাছ, কিন্তু উঠে আসো। কিন্তু কোনো সমস্যা হচ্ছে ভাই? উঠে আসো উঠে আসো। কি বিশাল গাছ রঞ্জুবাতে একা একা পার হয়ে গেছে ভাই, আমার সামনে আগে। খুবই ভয়ঙ্কর জায়গা পার। রঞ্জু ভাই কোন দিকে গেল ভাই? কেউ একা একা যাও না, সবাই একসাথে থেকো। কি অবস্থা নেই আর আমাদের জানা মতো, কিন্তু এটা কিন্তু এতটাই পরিত্যক্ত শ্মশান ঘাট কিন্তু ছিল। আচ্ছা, ওইখানে যেহেতু বাঁশের তার দেওয়া আছে, তার মানে ওই দিক দিয়ে কিন্তু পার হওয়ার মতো ব্যবস্থা হবে। সাঁকো দিয়ে, অবশ্যই সাঁকো আছে। বরজের মধ্যে দিয়ে যাওয়ার কোনো পরিবেশ আছে? ভাই সবাই কিন্তু একটু সাবধানে, কারণ আসার সময় কিন্তু একজন বললো যে এদিকে যে দাঁড়ার সাপ বলে না, সাপ কিন্তু আছে এদিকে। ভাই এদিকে আসেন ভাই। রঞ্জু ভাই ইউজ করেন না ভাই,
সুপারি করে আছে কত বড় বড়, মানে সুপারি কুড়ানির লোক নেই, অনেকগুলো সুপারি আছে। রিঙ্কু, রিঙ্কু, ওই রিঙ্কু, কি হলো রিঙ্কু? রিঙ্কু, রিঙ্কু কি হলো? রঞ্জু ভাই, রিঙ্কু কই? ওই রিঙ্কু, রিঙ্কু কোন দিকে গেল? রিঙ্কু, লিটন ভাই, রিঙ্কু কোন দিকে গেল ভাই? রিঙ্কু, ওই 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 পাশে, ওই পাশে শব্দ আসছে। আগে যে জায়গায়, ওই যে জায়গায় নাম ছিল হয়তো সে জায়গায় থাকতে পারে কিন্তু। আল্লাহু আকবার। আল্লাহ, আল্লাহু আকবার। রিঙ্কু, এই একই জায়গায় ভাই, আগের বার আসার সময় তো এখানে নেমে গেল। ভাই সাবধান। রিঙ্কু, উঠালে আসেন ভাই, কষ্ট হলে উঠালে আসেন। রিঙ্কু, লিটন ভাইয়ের কাছে আসেন তাড়াতাড়ি। আমার কাছে নামা যাবি না, বুঝলেন? আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনের আলো কিন্তু এখন আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। রঞ্জু ভাই, লিটন ভাইয়ের কাছে আসেন। রিঙ্কু, আল্লাহু আকবার। লিটন ভাই, এখানে আছে, এই রকি, এই মার্কিন এখানে আছে, আমি দেখছি, আমি দেখছি, তাকাও না ভাই, এখানে আছে, এখানে আছে আমার সাইডে, আমার সাইডে, এই সাইডে, এই সাইডে দে। আল্লাহু আকবার। রিঙ্কু, এই রিঙ্কু, ভাই আস্তে আস্তে আস্তে। হাতে রাখেন ভাই। বারবার ওইদিকে তাকাচ্ছ কেন রিঙ্কু? কি সমস্যা? আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমি এই বিষয়টা নিয়ে আগাতে চাচ্ছি না, পরবর্তীতে আবার এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।